নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। গতদিন অনুষ্ঠান দেখেছেন যারা, তারা জানেন মেষ থেকে কর্কট পর্যন্ত যে 4টে রাশি আছে, সেই রাশি যাদের রেসপেক্টিভ মানুষের লগ্ন, সেই লগ্নের উপরে একটা অ্যাবস্ট্রাক্ট আলোচনা করেছি শুধুমাত্র জুলাই মাসের জন্য। যেহেতু মান্থলি একটা প্রেডিকশন করব, সেরকমভাবেই একটা চিন্তাভাবনা ছিল, আপনাদের রিকোয়েস্ট ছিল প্রচুর পরিমাণে, তো তার ওপর দাঁড়িয়ে আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে সিংহ লগ্ন। সিংহ লগ্ন থেকে 4টে লগ্ন বলার চেষ্টা করব সময়ের উপরে। প্রথমে সিংহ লগ্ন নিয়ে বলার ক্ষেত্রে বলিনি। দেখুন, রবির লগ্ন একটি মাত্রই, চন্দ্র এবং রবির একটি করেই ঘর থাকে। রাজার কোনোদিন দুটো ঘর হয় না, সবটাই রাজার, কিন্তু রাজার একটি ঘর থাকে, সেটা হচ্ছে যেরকম এখানে কালপুরুষের পঞ্চম ঘরকে দেওয়া আছে। অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে অনেক সময় রবির ঘর থেকে, যেখানে রবি পোস্টিং সেখান থেকে, বা সবসময় রবির ঘর থেকে বিবেচনা করা হয়। ভারতবর্ষেও কতিপয় অ্যাস্ট্রোলজিক্যাল স্কুল আছে, স্কুল অফ থটস আছে, সেখানে কিন্তু এই পদ্ধতিতে আলোচনা করা হয়। কখনো শনি ধরে আলোচনা করা হয়, কখনো চন্দ্রলগ্ন ধরে আলোচনা করা হয়। আমি কিন্তু এখানে একদম নর্মাল অ্যাসেন্ডেন্ট ধরে আলোচনা করছি, রাশি ধরে আলোচনা করছি না। গতদিন আলোচনার পরেও প্রচুর মানুষ ফোন করেছিলেন যে দাদা রাশি ধরে বললেন না কেন। রাশি ধরে বললে, আমি আলোচনার শুরুতে বলেছি যে যখন গ্রহ টানে থাকে, অর্থাৎ যখন ভেলোসিটি সে অতিচার গতিতে থাকে, অর্থাৎ মার্গী গতিতে থাকে, পরিষ্কার ব্যাপার, বড় গ্রহ, স্পেশালি শনি, বৃহস্পতি, মঙ্গলের মতন গ্রহ, তখন যদি রাশি দেখে বলা যায় তাহলে সেটা 30-35% মতন একটা ঠিক ফল দেয়। কিন্তু যখন বকরি রয়েছে, অর্থাৎ যখন শ্লথতা এসে গেছে, তার অ্যাকচুয়াল ভেলোসিটির থেকে ভেলোসিটি কম রয়েছে এবং উল্টো দিকে চলছে, শনি বৃহস্পতি দুজনেই উল্টো দিকে চলছে, বুধও সবে মাত্র এক সপ্তাহ মতন হলো ডাইরেক্ট হয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে যদি আমি লগ্ন ধরে, রাশি ধরে বলি, তাহলে তার যে অ্যাকিউরেসি লেভেলটা, সেটা 10%ও আসবে না। সেক্ষেত্রে লগ্ন কম্পারেটিভলি একটা বেটার জায়গা। তো সেই কারণে অ্যাসেন্ডেন্ট ধরে বলা। আপনারা যারা অ্যাসেন্ডেন্ট ধরে শুনতে পছন্দ করেন না, বা যারা সেভাবে অভ্যস্ত নন, তারা যেটা করতে পারেন, সেটা আমি যখন সিংহ লগ্ন বলবো, সেটাকে সিংহ রাশি ধরে আপনি আলোচনাটা শুনে নিতে পারেন। প্রায় কাছাকাছি ফলই দেবে, বরঞ্চ আরও অ্যাকিউরেসি লেভেলটা বেশি দেবে। আমি যেহেতু অ্যাসেন্ডেন্ট ধরে বলছি, আপনি সেখানে চন্দ্রকে পোস্টিং করে দেখতে পারেন। দেখুন, লগ্ন হচ্ছে একদম বেসিক, যারা অ্যাস্ট্রোলজির 1-2 যেখানে পড়ানো হয়, লগ্ন হচ্ছে যেটা আপনি, রাশি হচ্ছে যেটা আপনি মনে করেন। তো যেটা আপনি মনে করছেন, তো সেটা তো তার মানে সেটা আপনার অ্যাকচুয়াল ফেজ নাও হতে পারে। আপনি মনে করছেন আপনি একজন বড় খেলোয়াড়, ফুটবল প্লেয়ার, তা আপনি হয়তো দেখা গেল কোনোদিন ফুটবলে পাও রাখেননি, বাট আপনার ভাবজগতে আপনি সেখানে চলে গেছেন, সেটা হতে পারে। মনে করা জিনিসটা সবসময় অ্যাকুরেসির সাথে এক না হতে পারে, কিন্তু অ্যাসেন্ডেন্ট মোর অরলেস আপনার একটা রূপরেখাকে প্রদান করে। সুতরাং সেই জন্য অ্যাসেন্ডেন্টকে ধরে বলা, যদিও এই পুরো বলাটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আপনাদের শুরুতেই বলেছি, এই বলাটার অ্যাকচুয়ালি কোনো সারবত্তা থাকে না, কিন্তু মানুষ অভ্যস্ত এভাবে দীর্ঘদিন ধরে শুনে, বা বিভিন্ন মিডিয়া বা পেপারের মাধ্যমে পড়ে, তো এইভাবে শুনতে পছন্দ করেন তারা। তো সেই জন্য এইটা মোটের ওপরে মানে কোনোটাই ভালো নয়, তার মধ্যে মন্দের ভালো হচ্ছে দিস প্রসিজিওর। তো সেই জন্য এটাই আমরা ফলো করব। তো সিংহ লগ্ন থেকে বলা শুরু করব। কালপুরুষের পঞ্চম ভাব, সিংহ হচ্ছে রাজা। তো সিংহ কাকে রিপ্রেজেন্ট করে না, যিনি ঘরের প্রধান, যিনি যে কোনো ইনস্টিটিউটের প্রধান, যিনি দেশের প্রধান, যিনি মহকুমার প্রধান, যিনি ডিস্ট্রিক্টের প্রধান, তিনি রাজ্যের প্রধান। প্রধান মানে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে, এবং যার ক্ষমতার ওপরে কারুর পেন চালানোর, কলম চালানোর ক্ষমতা থাকবে না, তিনি হচ্ছেন রাজা, অর্থাৎ তার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। রবি কাকে নির্দেশ করে? সেলফ রেসপেক্টকে নির্দেশ করে। রবি অসম্ভব রকম আত্মসম্মানী, রবি অসম্ভব রকম ডমিনেটিং। কিন্তু রবির ডমিনেশনের মধ্যে সবসময় মনে রাখবেন, রবি যখন কাউকে ডমিনেট করবে, সেইটা কিন্তু তার মধ্যে ধর্ম থাকবে। হ্যাঁ, সে কিন্তু অধার্মিকের মতন করবে না। এটা সব মানে রবির মধ্যে তামসিক গুণ কিন্তু কম আছে, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার রবি তামসিক প্রবৃত্তি সম্পন্ন হয়। কালপুরুষের 108খানা নবাংশের মধ্যে রবি 2টো নবাংশে, অর্থাৎ মাত্র 6 ডিগ্রি 40 মিনিট তামসিক গুণ আছে, তার বাইরে তামসিক গুণ রবির নেই।
রবি কিন্তু রাজসিক গুণ সম্পন্ন, সাত্ত্বিক গুণও কম্পারেটিভলি কম আছে। মূলত রবি রাজা, তিনি রাজ করতে পারেন, সুতরাং তিনি যে নির্দেশ দেবেন, নির্দেশটা কিন্তু সাধারণ মানুষের অন্তত মেটেরিয়াল হিতার্থেই তিনি কাজ করবেন। রবির লোকেদের যেটা দেখে আপনি প্রথম বুঝতে পারবেন সেটা হচ্ছে আইজ, চোখ। রবির চোখে চোখ রেখে কথা কখনো বলতে পারবেন না। আমাদের শরীরের সব থেকে বড় ইন্ডিকেটিভ জায়গা হচ্ছে চোখ। মঙ্গলের চোখের মধ্যে ক্রূরতা থাকে, কিন্তু রবির চোখের মধ্যে ডমিনেন্স থাকে। রবি থামিয়ে দিতে পারবে যে কোনো জিনিসকে। আর রবির লোককে সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জায়গা হচ্ছে প্রশংসা। রবি অসম্ভব প্রশংসা পছন্দ করে, রাজা তো সে অ্যাপ্লোড হতে চায় সব সময়। তো সেটা মানে কোনো রবির লোকের প্রকৃতি যদি জানেন যে এই লোকটি রবির লোক, তাহলে তাকে সব থেকে দ্রুত আপনি তার সখ্যতা পেতে পারেন তার প্রশংসা করে। তার জন্য মানে আমি আপনাদের খুব নেগেটিভ জিনিস বলছি, কিন্তু দিস ইজ দ্য ট্রিক, মানে ট্রিকি অফ অ্যাস্ট্রোলজি। তো দিজ আর, হ্যাঁ, তো সেই দিক থেকে রবি প্রশংসা পছন্দ করে। রবি সবসময় মানে রবি কীরকম, নিজের প্রশংসা করানোর জন্য তিনি পয়সাও খরচা করে দেবে। মানে ব্যাপারটা হচ্ছে তিনি একটু জয় জয়কার পছন্দ করে, তার পেছনে সামনে যেভাবেই হোক না কেন। তো এবং রবি যেটা পছন্দ করে না সেটা হচ্ছে তার মুখের ওপরে কোনো কথা। পয়সা কিন্তু রবির সাথে যুক্ত। নর্মালি রবির যারা প্রকৃতি হয় তাদের আপনি দেখতে পাবেন যে তারা মোটামুটি একটা সাউন্ড ফ্যামিলিতেই কিন্তু জন্মায়। কারণ খুব গরিব বা খুব সমাজে যদি অন্তত অর্থনৈতিকভাবে আমরা স্তর বিন্যাস করি, তাহলে রবি খুব নিচের দিকে যদি জন্মায় না, তাহলে তো অপমান সহ্য করতে হয়। আমাদের সমাজে কি করি, আমাদের একটা নর্মাল থটস এখন যেটা তৈরি হয়েছে, তো রবি সেই অপমানটা নিতে পারে না। আমি বহু ক্ষেত্রে দেখেছি তাদের মধ্যে মানসিক বিকৃতি এসে যায়, তাদের নার্ভের প্রবলেম এসে যায়, শরীরে অন্যান্য প্রবলেম এসে যায়, রাতে তারা ঘুমোতে পারে না, খুব সহজে গরম হয়ে যায় রবি, খুব সহজে। এবং উচিত কথা বলার একটা প্রবৃত্তি থাকে, এবং সেই উচিত কথা তিনি একদম প্রকাশ্যে বলে দেবে, সামনে যেয়ে থাক, ভয় ডরহীন হয় রবি। তো একটা বেসিক কিছু প্রকৃতি বললাম, অনেকবার বলা হয়েছে, তাও রিপিট করলাম। তো যাই হোক, এই মাসের জন্য, জুলাই মাসের জন্য কিন্তু রবির অবস্থান খুব একটা ভালো নয়। প্রথম 12 দিন রবি নিজে তার নিজের যে ঘর তার একাদশে অবস্থান করবে, কিন্তু অবস্থান করবে মূলত কিছুটা মানে লাস্ট নবাংশ অফ রাহু নক্ষত্র এবং তারপরে বৃহস্পতির নক্ষত্র। তো এই মুহূর্তে বৃহস্পতিও রবি থেকে সপ্তমে রয়েছে, কিন্তু 6 নম্বর ঘরের দিকে টান নিচ্ছে। তো সেই হিসেবে তিনিও রয়েছেন রাহুর নক্ষত্রে। তো সেই হিসাবে রবি খুব একটা তার লগ্নপতি হিসাবে খুব একটা বলবত্তার জায়গায় নেই ইমিডিয়েট। এবং যদি নবাংশ ভিত্তিক বলেন, তাহলে আজকে আমি যখন ভিডিও রেকর্ড করছি 29 তারিখ, আজকে রবি এখন কুম্ভ রাশির নবাংশে রয়েছে। তো সেটা ঠিক আছে, কালপুরুষের 7th হাউসে রয়েছে, কিন্তু এরপরে নবাংশ ভিত্তিকও কিছুটা সময় ও নেগেটিভ দেবে। সেটা আমি যখন দিন খারাপ বলবো তখন বলে দেবো সেটা। তারপরে যেটা রয়েছে, রবির যিনি কমান্ডার, অর্থাৎ রবির সিংহ লগ্নের রাজ্যকারী যে প্ল্যানেট মঙ্গল, সে দ্বাদশে বুধের নক্ষত্রে বসে রয়েছে। বুধ এখন এক্সস্টেড অবস্থায় রয়েছে, আস্তে আস্তে গতি নিচ্ছে। 7 তারিখে বুধ ঘর চেঞ্জ করবে। ঘর চেঞ্জ করার একদিন পর থেকে, অর্থাৎ যে ডিগ্রিটুকু পর্যন্ত বুধ এসছিল, সম্ভবত 31 মিনিট পর্যন্ত বুধ এসছিল, সেই অংশটা পর্যন্ত বুধ খুব একটা ফল প্রদানকারী থাকবে না। যেই না ডিগ্রিটা ক্রস করে যাবে, সেটা 8 তারিখ হয়তো ক্রস করে যাবে বা 7 তারিখ রাতের দিকেই ক্রস করে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু বুধ তার অ্যাক্টিভেশন দেওয়া শুরু করবে। বুধ, মঙ্গল, শুক্র, এরা ছোট গ্রহ, এরা খুব দ্রুত অ্যাক্টিভেট হয়। মঙ্গল বকরি থাকাকালীন একটা মাঝারি লেভেলের গ্রহের মতো আচরণ করে। তো সেই হিসাবে শনি ষষ্ঠে রয়েছে, তো তার ফলে প্রচুর রোগ সৃষ্টি হবে ছোটোখাটো, এবং সেই রোগের নিরাময়ও হবে। অর্থাৎ দুটোই একসাথে হতে থাকবে। কনস্ট্যান্ট কিছু পীড়াও দেবে এবং পীড়া থেকে মুক্তিও দেবে। কিন্তু যারা খারাপ দশায় রয়েছেন তাদের একটা কথা শুধু বলে দিই, তাদের কিন্তু প্রচুর পিছনে এনিমি তৈরি হওয়ার চেষ্টা হবে। অর্থাৎ ব্যাকস্টিয়ার গসিপ করার প্রচুর লোক তৈরি হবেন,
সেটা থেকে একটু সাবধানে থাকবেন। সাবজেক্ট টু ব্যাড দশা, দশা ভালো হলে কিন্তু সেই ব্যাপারটা অটোমেটিক্যালি ইরেজড হয়ে যাবে। আর বৃহস্পতির অবস্থান এখন 7th হাউসে আছে, কিন্তু বকরি হয়ে গেছে। বকরি হয়ে যাওয়ার জন্য সেটা একটু স্লো ফল দেবে এখন, স্লো। আমি বারবার বলেছি এই বকরি বৃহস্পতিতে একটা কাজই আপনারা করতে পারেন, সেটা হচ্ছে এডুকেশনটাকে যে যে ফিল্ডে কোনো পজিটিভভাবে নিজের জ্ঞানকে বাড়িয়ে নিতে পারেন, কারণ এটা এক্সক্লুসিভলি নলেজ বাড়ানোর জন্য সময়। তো সেই হিসেবে এই সময়টাকে সেইভাবে কাজে লাগান। 7th হাউসে আছে, 7th হাউসে লর্ড 6th হাউসে আছে, তার ফলে স্পাউসের কিন্তু শরীর খারাপেরও একটা সম্ভাবনা আছে। রবির লগ্ন যদি কোনো জাতিকার ক্ষেত্রে হয় না, তিনি কিন্তু বাবার ক্ষেত্রে, বাবার কাছে বা দাদুর কাছে, পরিবারের যে পুরুষ সদস্য আছে তার কাছে খুব প্রিয় হয়। এটা অটোমেটিক্যালি, যদি একটু স্যাটার্নের পোস্টিং বেটার থাকে এবং শুক্র যদি ভালো পজিশানে থাকে, তাহলে কিন্তু খুব প্রিয় হয়। তো সেই হিসাবে তারা এক ধরনের প্যাট্রোনেজ পায় বাড়িতে, এক ধরনের ইন্ডালজেন্সও পায় বলা যেতে পারে। তো সেটা যদি তার ছকের বাঁধন থাকে, সেটা আটকাতে পারে। এটা আমি এক্সক্লুসিভলি জাতিকাদের ক্ষেত্রে বলছি, কিন্তু বিবাহের পরে সেটা তারা পায় না। কারণ রবির, আগের দিনই বলেছি, রবির 7th হাউস হচ্ছে শনির ঘর। তো রবি এবং চন্দ্রের লগ্নের জাতক জাতিকাদের যে ম্যারিটাল স্টেটাস যেটা থাকে, সেটা না, সেই বিবাহের কেমিস্ট্রিটা প্রথম 7-8 বছরই থাকে। রবি খুব একটা রোম্যান্সে বিশ্বাস করে না, মানে সেটা তার দ্বারা হয় না। এবং যতটুকু সে করে, সে দেখা যায় যে বিবাহের পরে প্রেম প্রণয় এগুলোর সাথে কিন্তু 5th হাউসে যদি কোনো শুক্রের মতো গ্রহ, রাহুর মতো প্ল্যানেট বা বৃহস্পতির মতন মূলত্রিকোণ যেহেতু যদি বসে না থাকে, বা চন্দ্র বৃহস্পতি দৃষ্ট হয়ে বা যুক্ত হয়ে বসে না থাকে, রবির লোকের জীবনে কিন্তু প্রেম আসে না, আসলেও সেই জায়গাটা খুব একটা ফ্রুটফুলনেস দেয় না। এবং বিবাহের পরে প্রথম 8-10 বছরের পরে বিবাহটা কিন্তু একদম শুধুমাত্র এক ধরনের রেসপন্সিবিলিটি, রবি ভীষণ দায়িত্ব নিতে পারে, দায়িত্ব থেকে নড়চড় হয় না। আর সময়ের প্রচণ্ড এরা অনুসারী হয়, কারণ সূর্য একটা নির্দিষ্ট সময় উঠবে, একটা নির্দিষ্ট দিনে বছরের, এবং একটা নির্দিষ্ট সময় অস্ত যাবে। এরা ভীষণ মানে ভীষণভাবে এরা রাউন্ড দ্য ক্লক চলা মানুষ হয়। একমাত্র যদি রবির লগ্নের মধ্যে স্যাটার্নের অবস্থান না থাকে, রাহুর অবস্থান না থাকে, কেতুর অবস্থান না থাকে, তাহলে কিন্তু রবির লোকেরা ভীষণ রাউন্ড দ্য ক্লক হয়, এবং সময় জ্ঞান এদের সাধারণ অন্য যে কোনো লগ্নের মানুষের থেকে বেশি হয়। বেশি হয় মানে সর্বোচ্চ হয়, এর থেকে আর উপরে যাওয়া যায় না। তো বিবাহের ক্ষেত্রে এখন ভালো সময় আছে, যদিও সময়টা আস্তে আস্তে ক্ষয়িষ্ণু। অ্যাকচুয়ালি এটা 7ই অগস্ট পর্যন্ত বর্তমান আছে, তারপরে বিবাহের যোগটা পরবর্তী 2.5 মাসের জন্য কেটে যাবে। তারপরে বিবাহের জন্য খুব ভালো সময় আছে পরবর্তী 4.5 মাস, নভেম্বর থেকে প্রায় এপ্রিল মাসের মিড পর্যন্ত বেটার সময় আপনারা পাবেন। খারাপ দিন আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 3, 4 এবং 5 তারিখের আধা খারাপ সময় আছে। 3, 4 এবং 5 তারিখের আধা, এটা খারাপ সময়, এক্সক্লুসিভলি আপনাদের বলে দিচ্ছি। এবং আরেকটি হচ্ছে, আরও স্পেসিফিকভাবে শুনবেন, আরেকটা সেট অফ খারাপ দিন আছে 15, 16, 17, এই তিনটে, মানে এই মাসের মধ্যে 5.5 দিন সময় খারাপ আছে। খারাপ মানে কি, ফিজিক্যাল এবং মেন্টাল। রবি ভীষণ এক্সপেক্ট করে, রাজা তো, তার এক্সপেকটেশনের লেভেলটা নর্মাল মানুষের থেকে বেশি হয়। তো সে যদি সেখানে কমতি দেখে, সে কম্প্রোমাইজ করতে পারে না। রবি কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারে না। রবি একটা জীবনের, রবির লোকেরা খুব একা হয়ে যায়, আমি দেখেছি। কারণ তাদের যে দাপট থাকে, দাপটটা না মোরলেস 60, 62, 65 পর্যন্ত থাকে, সাবজেক্ট টু হেলথ কন্ডিশন। যদি হেলথ কন্ডিশন খারাপ হয়, তার আগে চলে যায়। জীবনে প্রচুর পয়সা আসতে যেতে দেখে এরা, প্রচুর প্রপার্টি করতে পারে যদি একটু ছকের বেসটা ভালো হয়। নর্মালি এরা কিন্তু সাউন্ড ফ্যামিলিতেই জন্মায়, যদি এদের বড় হতে হয়, এরা একটা প্ল্যাটফর্ম পেয়ে যায়, কারণ এদের একটা লেগেসি ওয়ার্ক সবসময় থাকে, যদি একান্ত ছকে শ্রাপিত দোষ না থাকে। তো তার ফলে এরা অপমান সহ্য করতে পারে না, জিল্লাত কি জিন্দেগি এরা কোনোদিন বহন করতে পারবে না, এদের গন্ডগোল হয়ে যাবে সব কিছু। রবি নির্দেশ দিতে পছন্দ করে, রবি নির্দেশাত্মক সবসময়। হাতের নিচে
8-10টা লোক কাজ করবে, নির্দেশ দেবে, কাজ করে দেবে, ব্যাস। পয়সা দাও বা না দাও, সেটা কম দিলেও অসুবিধা নেই। এবং 10th হাউসে যেহেতু শুক্রের ঘর আছে, এদের আমি সবসময় দেখেছি চাকরি করার থেকে এরা যদি ব্যবসা করে অনেক কমফোর্টেবল থাকে। কারণ রবি অ্যাকচুয়ালি নির্দেশ নিতে পারে না। চাকরি ক্ষেত্রে কেউ না কেউ তো বস থাকবেনি, সরকারি হোক বেসরকারি হোক যেরকমই হোক না কেন। তো এটা নির্দেশ নিতে পারে না। খারাপ প্ল্যানেট পজিশন থাকলে ইনসাবঅর্ডিনেশনে গিয়ে চাকরি চলে যায় জীবনের মাঝ বরাবর। তখন এরা কিন্তু খুব হতাশা এবং অর্থকষ্টে ভুগতে পারে, কারণ দ্বাদশ ভাব চন্দ্রের আছে। তো প্রচুর এদের খরচা করার বাতিক থাকে এবং সেই বাতিক জন্য এদের অর্থকষ্ট হয়। তো সেই দিক থেকে একটু সাবধান থাকবেন। এটা কমন বলে দিলাম অ্যাজ এ হোল, হয়তো প্রত্যেক মাসে এতটা করে নাও বলতে পারি। তো দুটো সেট অফ ডেজ খারাপ বলেছি, একটা হচ্ছে 3, 4 আর 5 তারিখের বিকেলবেলা পর্যন্ত, আর হচ্ছে 15, 16 এবং 17 তারিখ, এই 3-5.5 দিন সময় মাসে খারাপ আছে। অ্যাজ এ হোল কিন্তু সময় খারাপ নেই। তবে যখন 16 তারিখের পরে রবি দ্বাদশে চলে যাবে লগ্নপতি, তখন হেলথের দিকে একটু নজর দেবেন। মঙ্গলও কিছুদিন রবির সাথে 5 দিন মতন একসাথে দ্বাদশে থাকবে, সেই সময়টা একটু অ্যাক্সিডেন্টাল প্রোন আছে এবং খারাপ সময়ও তার মধ্যে পড়ে যাচ্ছে, সেটাও 15, 16, 17। তো এই সময়টা একটু সাবধানে কাটাবেন, চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে স্থির রাখা। আমি বারবার বলছি অ্যাজ এ হোল যেহেতু সময়টা 26শে অক্টোবর অবধি খারাপ আছে। আচ্ছা, এরপর বলবো হচ্ছে কন্যা লগ্ন সম্পর্কে। দেখুন, কন্যা লগ্ন বুধের লগ্ন, বুধ নিজে এক্সস্টেড রয়েছে। 7-8 তারিখ পর্যন্ত এক্সস্টনটা ওর থাকবে, কাটতে শুরু করেছে এক্সস্টন, কিন্তু থাকবে পুরোটা, যতক্ষণটা পর্যন্ত, যতটা পর্যন্ত বকরি ছিল সেই স্টেজটা পর্যন্ত না অতিক্রম করে যায়। তো অ্যাজ এ হোল এখন 5th হাউসে স্যাটার্ন বসে রয়েছে। 5th হাউসে স্যাটার্ন খুব একটা ডেভেলপমেন্ট হতে দেয় না, এবং সন্তানদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মাইন্ডসেটের ডিফারেন্সেস তৈরি করে। এবার সেক্ষেত্রে বেস ছক কীরকম আছে দেখতে হবে, সেটা যদি বেটার থাকে তাহলে নয়, কিন্তু ডেভেলপমেন্টকে একটু সাপ্রেসিভ নেচারে করে দেয় স্যাটার্ন 6, মানে বিশেষ করে নিজের ঘর তো, এবং চন্দ্রের নক্ষত্রে রয়েছে, তো 11th হাউসের নক্ষত্রে রয়েছে কন্যা লগ্নের ক্ষেত্রে। তো এটা একটু সাপারেশন করে দেয়, এবং বৃহস্পতি যেহেতু ষষ্ঠ স্থানে বসে রয়েছে, তো বৃহস্পতি কিছুটা একাকিত্ব দেবে এবং ফ্লো অফ মানিটা একটু কমিয়ে দেবে। বাড়ির বয়স্ক মানুষের জন্য কিন্তু অর্থ ব্যয় করাবে, এবং এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি এপ্রিল মাস থেকে। বাড়ির যারা বাবা মা বা পিতৃমাতৃতুল্য ব্যক্তি আছেন, বা আত্মীয় নাও হতে পারেন, তার জন্য কিছু অতিরিক্ত অর্থ ব্যয় স্বাস্থ্যের কারণে বা অন্যান্য কারণে হওয়ার একটা যোগ আছে। সন্তানের যোগ আছে, কিন্তু সেটা আমি বলবো আরেকটু পরে গিয়ে নিলে বেটার হয় এই লগ্নের ক্ষেত্রে, এই মাসের জন্য। এই মাস অ্যাজ এ হোল কিন্তু খুব একটা ভালো বলা যায় না। তার কারণ শুক্র অ্যাকচুয়ালি 17 তারিখ রবির ঘরে ঢুকে যাবে, কেতুর নক্ষত্রে ঢুকবে, এবং আমাদের মঙ্গলও ঢুকে আসবে রবির ঘরে 20 তারিখের পরে। সো দ্বাদশে এতগুলো প্ল্যানেট রবিকে নিয়ে বসে থাকবে, তো তার ফলে এক্সপেন্ডিচার বাড়িয়ে দেবে এবং বাড়ির মধ্যে একটু ছোটোখাটো অশান্তির সৃষ্টি করবে। শুক্র যেহেতু বসে থাকবে, সেখানে মঙ্গল থাকবে, সেখান থেকে 7th হাউসে মঙ্গলের এর দৃষ্টি থাকবে। তার ফলে বাড়িতে চেষ্টা করবেন স্পেশালি স্পাউসের সাথে সম্পর্ক কিন্তু ভালো রাখার। আরও স্পেসিফিক্যালি বলছি, আপনি যদি জাতিকা হন তাহলে আপনার স্বামীর সাথে কিন্তু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কাজের জায়গায় ডেভেলপমেন্ট খুব বেটার দেখছি না, সামান্য একটু ডেভেলপমেন্ট দেখছি, এবং সেটাও মোটামুটি এই মাসের 4 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, এই সময়টা কাজের জায়গায় একটু বেটার ফল দেবে। অ্যাজ এ হোল বুধও 26 তারিখের পরে দ্বাদশে নেমে আসবে, তার ফলে অনেকগুলো প্ল্যানেট একসাথে দ্বাদশে থাকবে। দ্বাদশে প্ল্যানেট থাকা মানে সবসময় যে খারাপ ফল দেবে তা নয়, কিন্তু যদি 2-3টে ভিন্ন ধর্মের প্ল্যানেট একসাথে থেকে যায়, তাহলে কিন্তু একটা অ্যাবারেশন সৃষ্টি করে, সেটা কন্যা লগ্নের ক্ষেত্রে তৈরি করবে। অগস্ট মাসের কিছুদিন পর্যন্ত এটা থাকবে, তারপরে গ্রহগুলো আস্তে আস্তে লগ্নের দিকে নেমে আসবে। তবে মঙ্গল যখন লগ্নের দিকে নেমে আসবে, সেটা কিন্তু খুব একটা ভালো ফল নয়। অ্যাজ এ হোল কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসের সময়টা কিন্তু খুব বেটার বলা যায় না। খারাপ দিন যদি বলেন, সেটা হচ্ছে 4, 5, 6 প্রথম সেট অফ খারাপ দিন আছে, 4, 5, 6। তারপরে হচ্ছে 19, 20, 21, 22, 4, 5, 6,
তারপরে 19, 20, 21, 22 অর্থাৎ 7 দিন প্রায় এই মাসে একটু চেষ্টা করবেন, যেহেতু 9th হাউসে রাহু বসে রয়েছে, তো অধর্মের দিকে টেনে নিয়ে যেতে পারে। একা আছে, এখন চন্দ্রের নক্ষত্রে আছে, তো হঠাৎ করে কিছু সাময়িক লাভের জন্য আপনাকে অ্যালিওর করতে পারে, আপনাকে সেদিকে ট্রেন্ড নিয়ে যেতে পারে। চেষ্টা করবেন সেদিকে না যাওয়ার, কারণ গেলে কিন্তু আখেরে ক্ষতিই হবে, কারণ রাহু লং রানে কিন্তু বেটার ফল দেবে না। এরপরে রবির নক্ষত্রে আস্তে আস্তে রাহু চলে আসবে আর কিছু দিনের মধ্যে, আর 2-2.5 মাসের মধ্যে। তো সেই পরে কিন্তু তখন কিন্তু মূল্যটা দিতে হবে, কারণ দ্বাদশপতির নক্ষত্রে থাকবে, তখন মূল্যটা দিতে হবে। তো এই দুটো সময় 4, 5, 6 আর 19, 20, 21, 22 একটু বেশি সাবধানে থাকবেন। বিবাহের যোগ ইমিডিয়েট নেই, বিবাহের যোগ তৈরি হবে সামনের বছর ফেব্রুয়ারি মাসের পর থেকে। তো পাত্রপাত্রী দেখতে পারে, যদিও এই সময়টা অ্যাজ এ হোল খুব স্লো সময় আছে, পাত্রপাত্রী দেখতে পারে, কিন্তু আমি বলবো যে যদি 10টা পাত্রপাত্রী দেখেন, দেখবেন যে পছন্দের যে প্রবাবিলিটি আছে সেটা 20-30% মতন গিয়ে দাঁড়াবে। তবে বিবাহ এই সময়টা করবেন না, অ্যাটলিস্ট ডিসেম্বর অনওয়ার্ডস যাবেন। বৃহস্পতিকে কুম্ভ রাশিতে অতিচার গতিতে 10 ডিগ্রি ক্রস করতে দেবেন, তারপরে বিবাহের ব্যাপারে আলোচনা করবেন। সব থেকে ভালো হয় মার্চ, এপ্রিল, মে মাসে বিয়ে দিলে, যারা বিবাহের প্ল্যানিং করছেন সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। তুলা লগ্নের ক্ষেত্রে বলবো, তুলা লগ্নের দেখুন, তুলা লগ্নের ওপরে দুটো মেজর প্ল্যানেটের এখন দৃষ্টি রয়েছে। তুলা লগ্নের একটা সব থেকে ভালো প্রকৃতি রয়েছে, তুলা সব দিকে ব্যালেন্স, তা আপনি বুঝতেই পারছেন, তারাজু যেটাকে বলা হয়, তো সেটার কাজই হচ্ছে ব্যালেন্স করা। তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা ব্যালেন্সিং প্রবাবিলিটি আছে, কিন্তু ডিপ্লোম্যাটিকও হয় তারা খুব। চারদিক নিয়ে চলতে গিয়ে জীবনে যদি ভালো দশা না পায় এবং স্যাটার্নের পোস্টিং যদি ভালো না থাকে, তাহলে কিন্তু কাউকেই খুশি করতে পারে না, বরঞ্চ সে সবার কাছেই এক ধরনের বঞ্চিত, বা যাকে বলা যায় এক ধরনের তার যে আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষাটা তার কখনো পূর্ণ হয় না। কারণ এই শুক্রের মোবিলিটি খুব বেশি, কারণ এটা চর রাশি। তো এই শুক্রের মধ্যে ডিজায়ার লেভেলটা ভীষণ বেশি থাকে। এই শুক্র কখনো চুপ করে বসে থাকবে না। শুক্র এমনিতেও বসে থাকার লোক নয়, সেটা বৃষ হোক, কিন্তু এই শুক্রের মোবিলিটি বেশি, এবং রবি থেকে 3rd হাউস, কালপুরুষের 7th হাউস। তো সেই হিসাবেও এ সবসময় চায় যে তার মধ্যে একটা অ্যাডভেঞ্চার, তার মধ্যে সবসময় একটা ঘোরা, বেড়ানো, তার মধ্যে সব কিছুকে দেখা, ট্রাভেলিং যাকে বলা যায়, সেরকম একটা থাকে। খাবারের প্রতি এরা খুব রসিক হয়, ফন্ড অফ ফুডস হয়, প্রচুর পরিমাণে খেতে চায়। রবির লোকেরাও কিন্তু খেতে খুব ভালোবাসে, কিন্তু পরিমাণে যে খুব বেশি খায় তা নয়, কিন্তু ভ্যারাইটি অফ ফুডস তারা পছন্দ করে। আর শুক্র কিন্তু সবসময় নন ভেজ পছন্দ করে। শুক্রের লোকেদের যদি ছোটবেলা থেকে ভেজ খাওয়ানো, তার পিতামাতা ফল খাওয়ানো অভ্যাস না করে, তারা কিন্তু একটা বয়সের পরে এটাকে একদমই অ্যাডপ্ট করতে পারে না। মানে কোনো কিছু না হলে, মানে বাড়িতে যদি 2 দিন 3 দিন পর পর ভেজ হয়, তারা কিন্তু বাইরে গিয়ে খেয়ে নেবে যদি একটু বড় হয়। তো একটা জিনিস বলে রাখি, যে যাদের এক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে, এটা স্পেসিফিক্যালি শুক্রের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে সময় কিন্তু একটু ডিপ্রেসিভ দেবে এখন। হ্যাঁ, আমি শুধু এইটুকু বলে রাখছি, কতদিন পর্যন্ত দেবে, নভেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত। যাদের মনে করুন তুলা লগ্ন নিয়ে আমি বলছি, যদি লগ্নের সাথে তুলা রাশিও হয়, তুলা রাশি মানে অবশ্যই আপনি যদি একটি 30 বছরের ওপরের মানুষ হন, তাহলে অবশ্যই আপনি ভালো দশায় রয়েছেন, তা সত্ত্বেও কিন্তু ডিপ্রেশন দেবে এখানে। তো সেই দিক থেকে আপনাকে নভেম্বর মাসের 2nd উইক পর্যন্ত, 12 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে এই ডিপ্রেশনটা কাটানোর জন্য। যাই হোক, এখন 4th হাউসে শনি আছে। 4th হাউসে শনি কখনো তার মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কখনো দেয় না, তাকে সবসময় তৃষ্ণার্থ রাখে। তো মানে মহর্ষি পরাশর বারবার একটা কথা বলেছেন, যে যেরকম মরুভূমিতে মানুষ হারিয়ে গেলে যে সবসময় মরীচিকা দেখলেই মনে করে সেখানে জলাশয় আছে, তো ছুটে বেড়ায়, সেরকম 4th হাউসে শনি, তারপরে সেটা যদি চর রাশি হয়, তো মকর, আমি বলেছি মকর হচ্ছে সব থেকে বড় চর রাশি, কিন্তু মকরের মোবিলিটি আসতে সময় লাগে, একটা দাঁড়িয়ে থাকা মালগাড়ির মতন। কিন্তু একবার যদি সে স্পিড নিয়ে নেয়, তার মোবিলিটি কিন্তু সব থেকে বেশি, কারণ কালপুরুষের সে 10 নম্বর ঘর, এবং এরপরে আর চর রাশি নেই। 4টে যে চর রাশি আছে, 1, 4, 7 এবং 10, তো 10 নম্বরের এটা তো পর্যায়ক্রমে শক্তি বৃদ্ধিকারী,
তো শনির ঘর সব থেকে বেশি, কিন্তু শনির ঘর একটা জড়তা থাকে, প্রাথমিক জড়তাটা যদি কেটে যায় তাহলে কিন্তু খুব দ্রুত সে মানে সেটেলড হতে পারে। মানে আমি বহু ক্ষেত্রে দেখেছি বিদেশে গিয়ে সেটেলড হওয়া, এবং সেটেলড হওয়া মানে তারপরে তিনি কিন্তু আর তার দেশেই ফিরে আসেননি, তার সারা জীবনই সেখানে, পরবর্তী জেনারেশনও সেখানে থাকছেন, এরকম মানুষও কিন্তু আমি দেখেছি, একদম স্পেসিফিক্যালি বলছি। তো তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু সময় এখন অ্যাজ এ হোল খুব ভালো বলা যায় না, যদিও পঞ্চমে বলবেন বৃহস্পতি আছে, সেও লগ্নে দৃষ্টি দিচ্ছে। হ্যাঁ, শারীরিক সমস্যাগুলো অনেকটা হিল করার চেষ্টা করবে, কিন্তু মেন্টালি অসম্ভব ডিপ্রেশনে রাখবে, অর্থাৎ আপনার খিদে কিছুতেই মিটবে না। মেটেরিয়ালি, শুক্র মেটেরিয়াল প্ল্যানেট, সে কিন্তু স্পিরিচুয়াল জায়গা চাইবে না। স্যাটার্ন যদিও স্পিরিচুয়াল জায়গায় রয়েছে, কিন্তু কেন্দ্রে বসে রয়েছে, দ্বিতীয় কেন্দ্রে বসে রয়েছে, এবং সে সরাসরি লগ্নে দৃষ্টি দিচ্ছে। তো সে তাকে চেষ্টা করবে তার আয়, মানে ব্যয়, সব কিছুর মধ্যে একটা কার্টেলমেন্ট করা, যেটা স্যাটার্নের অ্যাকচুয়াল প্রকৃতি। বৃহস্পতি সেটাকে বাড়ানোর চেষ্টা করবে এবং শনি সেটাকে কমানোর চেষ্টা করবে। দুজনের লড়াইতে জিতবে শনি, তো আলটিমেটলি লস হবে কার? সেটা হচ্ছে শুক্রের, পরিষ্কার ব্যাপার। এবং শুক্র কিন্তু এই মাসের মোটামুটি আধা সময় সে অবস্থান করবে রবির ঘরে, এবং রবির ঘরের প্রথম দিকে ঢুকে প্রথম 3 ডিগ্রি 20 মিনিট তার এক্সজর্শন পিরিয়ড আছে, তারপরে 12 ডিগ্রির পরেও তার কিন্তু এক্সজর্শন পিরিয়ড আছে, পরবর্তী প্রায় 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। তো সেই হিসাবেও কিন্তু লগ্নপতি নিজেও কিছুটা ডিস্টার্ব থাকবে, এখনও চন্দ্রের ঘরে রয়েছে, এবং মঙ্গলের সাথে ডিফারেন্স এখন 9 ডিগ্রির মতন রয়েছে। তো সেই হিসাবেও মঙ্গলের কাছাকাছি শেষ চলে যাবে কিছুদিনের মধ্যে, আগামী মোটামুটি 7-8 দিনের মধ্যে দেখা যাবে যে ডিফারেন্সটা 4-5 ডিগ্রিতে চলে এসছে। তখনই কিন্তু লগ্নপতি যখন নিজে ট্রাবলড হবে, তখন সেই লগ্নের অধিপতি যিনি আছেন তিনি কিন্তু ট্রাবল ফেস করবেন। রবি এবং চন্দ্রের লোকেরা এই দিক থেকে অনেকটা কমফোর্টেবল থাকেন, কারণ এই দুটো প্ল্যানেট কখনো বকরি হয় না, হওয়া সম্ভব নয় কখনো, কিন্তু অন্যান্য সব প্ল্যানেটই বকরি হবে, মার্গী হবে বিভিন্ন জায়গায়। রাজ্যকারী প্ল্যানেট হিসেবে স্যাটার্নকে আপনি বলতে পারেন যে তিনি তো 4th হাউসে চন্দ্রের নক্ষত্রে, মানে দশমপতির নক্ষত্রে বসে আছে, কিন্তু ভালো ফল দেবে না। যারাই আছেন তারা নিজেদের প্র্যাকটিক্যাল জীবন দিয়ে দেখবেন, এবং কিছুতেই কালী পুজোর আগে কিন্তু আপনাকে ফল ভালো দেওয়ার চেষ্টা করবে না, ইরেসপেক্টিভ অফ দশা। খারাপ দশায় থাকলে তো অবশ্যই দেবে, ভালো দশাতে থাকলেও দেবে। বিবাহের যোগ আছে, কিন্তু এই মুহূর্তে যোগাযোগ আসবে, প্রায় সেপ্টেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত যোগাযোগ আসার ব্যাপারটা চলতে থাকবে, তারপরে কিন্তু যোগটা কম্পারেটিভলি কিছুদিনের জন্য কম হবে। বাট আমি বলবো তুলা লগ্নের জাতক জাতিকা বা যে কোনো এই সময়টা বিবাহটা করবেন না, এটা খুব একটা আনপ্রোগ্রেসিভ টাইম আছে, এটা এই সময়টাকে জাস্ট পার করে দিন। খুব ইমার্জেন্সি বা এরকম কিছু না থাকলে, সেটা যার যার ফ্যামিলির ক্ষেত্রে বিভিন্ন রকম ইমার্জেন্সি হতে পারে, তো সেটা যদি না থাকে তো এই 4টে মাস ক্রস করে গিয়ে বিবাহটা করুন, সেটা কম্পারেটিভলি, মানে আমি ইরেসপেক্টিভ অফ লগ্ন রাশি আপনাদের বলছি, না করাটাই শ্রেয়। আর বিবাহের যোগ আসবে অ্যাকচুয়ালি নভেম্বর মাস থেকে, পরবর্তী 7 মাস খুব ভালো বিবাহের যোগ আছে, স্যাটার্নের পোস্টিংও ভালো থাকবে, 5th হাউসে চলে আসবে, আবার 4th হাউসে নেমে আসবে। সেই সময়টা সামনের বছর 3 মাস একটু খারাপ ফল দেবে, খারাপ মানে এরকম একটা আটকে থাকা সমস্ত কিছু জায়গায় বসবাস করাবে। তো তুলা লগ্নের ক্ষেত্রে 5-6 এই দুটো দিন, 7 তারিখের ভোরবেলা পর্যন্ত 8:30 পর্যন্ত সময়টা খারাপ আছে, 5-6-7 তারিখের সকাল 8:30 পর্যন্ত। আর খারাপ আছে 20-21-22-23 তারিখের প্রায় দুপুরবেলা পর্যন্ত, দুটো 20 থেকে 23 তারিখের প্রায় দুপুরবেলা পর্যন্ত সময়টা খারাপ আছে। এই সময়টা মানে শুক্রের লোকেদের যানবাহন, গাড়ি ঘোড়া এগুলোর প্রতি একটা ফ্যাসিনেশন, অ্যাট্রাকশন, এটা সবসময় থাকে। তো চেষ্টা করবেন যারা ড্রাইভ করেন, সেটা 2 হুইলার হোক, 4 হুইলার হোক, যাই করেন না কেন, বা পাবলিক ট্রান্সপোর্টে ইউজ করছে, সেটা খুব সাবধানে করা, তাড়াহুড়ো না করা, বেশি ঠান্ডা জাতীয় খাবার না খাওয়া, তাহলে কিন্তু ঠান্ডা লাগবে। এখন এমনি একটা প্যান্ডেমিক সিচুয়েশন রয়েছে, যে গাইডলাইন্সগুলো রয়েছে সেগুলোকে মেনে চলা। শুক্রের লোকেরা কিন্তু নর্মালি একটা জায়গায় থাকতে পারেন, এরা ভীষণ ভ্রমণ পিপাসু হয়, স্পেশালি পাহাড়, কুয়াশা, মিস্ট যাকে বলা যায়, সেগুলো যে কোনো একটু মিস্ট্রি, যার মধ্যে অবসেশন আছে, প্যাশন আছে, সেগুলো এরা পছন্দ করে, এটা এদের প্রকৃতি। তো
তো কিছুদিন অন্তত এই ব্যাপারটা করবেন না, কারণ এখন একটা স্ট্রিক্ট গাইডলাইন্স আছে, সবাই মেনে না চললে সমাজের কিন্তু মানে শনি কিন্তু সার্বিক জায়গাটা দেখে। সমাজের কিছু লোকের মধ্যে যদি অ্যাবারেশন আসে তাহলে কিন্তু সে স্ট্রিক্টলি সেটাকে সবার উপরই একটা এফেক্ট কম বেশি দিতে পারে। তো এই দুটো সেট অফ সময় আসবে। এই সময় আপনার জীবনে কিন্তু এই মাসে কোনো ফিমেল ক্যারেক্টার আসার যোগ আছে। ফিমেল, আমি স্পেশালি এটা মেলদের জন্য বললাম, ফিমেল ক্যারেক্টার আসার যোগ আছে। তো সেটা আপনি আপনার অবস্থা বুঝে তার উপরে বিচার বিবেচনা করবেন। লাস্ট আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন, কেতু বসে রয়েছে লগ্নের উপরে এবং চন্দ্রের নিজ স্থান এটা। তো সেই হিসাবে কালপুরুষের অষ্টম স্থান বৃশ্চিক নিয়ে আপনাদের আগেও বলেছি। বৃশ্চিক হচ্ছে এমন একটা ঘর যে ঘর মঙ্গলের ঘর, কিন্তু একটা থকথকে মাটির মতন। মাটি দেখবেন কুমোর যারা প্রতিমা বানান, যে সমস্ত শিল্পীরা আছেন তারা দেখবেন প্রতিমা বানানোর আগে মাটিটাকে এক ধরনের কাদা মাটির মতন করে নেয়, পা দিয়ে বারবার মাড়িয়ে যাতে সেটাকে না ফেটে যায়। বিভিন্ন কারণ আছে, আমি কারণটায় যাচ্ছি না। তো এই যে কাদা মাটি থাকে, বা বর্ষাকালে যখন একটু গ্রামের দিকের রাস্তায় কাদা মাটি হয়ে যায়, কাদা মাটির মতন প্রকৃতি হচ্ছে এক ধরনের থকথকে বৃশ্চিকের ঘর। এর জলীয় প্রকৃতি রয়েছে কিন্তু টেম্পারেচার হাই। 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে এক ধরনের মিস্টিরিয়াস রুম, এবং এই রুমের প্রকৃতি হচ্ছে কিন্তু অত্যন্ত খল প্রকৃতি, এবং সেখানে শনির নক্ষত্রে এখন কেতু বসে রয়েছে। তো সেটার পোস্টিংটাই অ্যাজ এ হোল কিন্তু ভালো নয়। বৃশ্চিক লগ্নের যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু 7th হাউসে তো অবভিয়াসলি রাহু বসে থাকবে, তো ডিজায়ার লেভেলটা মারাত্মক বাড়িয়ে দেবে। সো ডিজায়ার লেভেলটা কিন্তু অবশ্যই কমানোর চেষ্টা করবেন, কারণ 3rd হাউসে বৃহস্পতি বকরি রয়েছে, 9th হাউসের নক্ষত্রে বকরি রয়েছে, এবং 4th হাউসে বৃহস্পতি বকরি রয়েছে। তো অনেক অপরচুনিটি আসবে কিন্তু স্লো আসবে, একবারে আসবে না। বা আপনারা টাকা পয়সা বেশি হাত থেকে খরচা করে দেবেন না, এটা কিন্তু বারবার বলার কারণ সামনের বছর থেকে স্যাটার্নের পোস্টিং যেখানে থাকবে সেই পোস্টিংটা কিন্তু খুব একটা ভালো পোস্টিং নয়, কারণ ভাবপতি এখনও ভাবে রয়েছে, তখনও ভাবেই থাকবে, 4th হাউসে বসে থাকবে পরবর্তী 2.5 বছরের জন্য। সেটা কিন্তু অনেক জায়গায় কনস্ট্রেন্টস তৈরি করবে। তো টাকা পয়সা হাত থেকে খরচা বেশি করবেন না। রাহু কেতুর টেন্ডেন্সি হচ্ছে এরপরে যখন দ্বাদশে চলে যাবে রাহু সামনের বছর এপ্রিল মাস থেকে, এবং কেতু চলে যাবে এবং রাহু যখন 6th হাউসে চলে আসবে তখনও কিন্তু প্রচুর টাকা পয়সার এক্সপেন্ডিচার আপনাদের করাতে থাকবে। আমি কিন্তু বারবার বলছি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এবং বৃষ লগ্নের ক্ষেত্রে আপনারা কিন্তু টাকা পয়সাকে যতটা সম্ভব সঞ্চয় করার চেষ্টা করবেন। এই সময়টা তো অবশ্যই করবেন, কারণ জুন মাস অ্যাজ এ হোল ভালো সময় নয়। হ্যাঁ, কারণ 9th হাউসে আপনার লগ্নপতি নিজে এখন ডেবিলিটেটেড হয়ে রয়েছে এবং বুধের নক্ষত্রে রয়েছে, সেটা কিন্তু খুব ভালো নয় শরীরের পক্ষে। অর্থাৎ খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন, হ্যাঁ, বেশি রিচ খাবার, বেশি হাই প্রোটিন ফ্যাট জাতীয় খাবার একটু বর্জন করবেন। যাদের বয়স 40-এর ওপরে তারা নিয়মিত ব্লাড সুগার এবং ব্লাড প্রেশারের চেক করবেন, রীতিমতো ডক্টরসের কন্ট্যাক্টে থাকবেন, ব্যাপারটা নিয়ে অবহেলা করবেন না, ভালো দশায় থাকলে অবহেলা করবেন না। বারবার বলছি শনি এখন বকরি রয়েছে, বকরি শনির অবস্থান আপনাকে অনেক অপরচুনিটি দেবে, কিন্তু স্লো আসবে অপরচুনিটিগুলো, এবং আপনি সেটাতে পা দিলেও সেটা কিন্তু খুব আস্তে ফুলফিলড হবে। তো সেই দিক থেকে খুব তাড়াহুড়ো করবেন না, কাজটা যেভাবে হচ্ছে এই সময়টার প্রকৃতি হচ্ছে সব কিছু স্লো, সুতরাং স্লোই হতে দিন, বেশি তাড়াহুড়ো করবার কোনো প্রয়োজন নেই। আর একটা জিনিস আপনাদের বলে দিই, বিবাহের যোগ খুব ভালো আছে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। সেটা হচ্ছে এই বছরের অক্টোবর মাসের 20 তারিখের পর থেকে, 20th অক্টোবর থেকে পরবর্তী 7 মাস যাদের দীর্ঘদিন বিবাহ আটকে রয়েছে তাদেরও কিন্তু বিবাহের ভালো যোগ রয়েছে, খুব ভালো যোগ রয়েছে পরবর্তী 7 মাস। অ্যাকচুয়ালি স্যাটার্নের অবস্থান, স্যাটার্ন যখন আবার বৃশ্চিকের ঘরে নেমে আসবে সামনের বছর সম্ভবত জুলাই মাস নাগাদ, আবার জুলাইয়ের এন্ডের দিকে বা প্রথম দিকেই হয়তো নেমে আসবে, আমি যখন গোচর বলবো তখন টেন্টেটিভলি বলছি জুলাই মাস সামনের বছর 22 সালে। তারপরে কিন্তু আবার বিবাহের যোগ তৈরি হবে এবং সেটা কিন্তু থাকবে নভেম্বর পর্যন্ত। তো শুধুমাত্র সামনের বছর
মানে মে মাস, জুন মাস, জুলাই মাস, তিনটে বিবাহের জন্য একটু অপ্রশস্ত আছে, তারপরে আবার বিবাহের যোগ তৈরি হবে। বিবাহের যোগ নিয়ে বহু মানুষ প্রশ্ন করে এবং সন্তান নিয়ে, সুতরাং এই জায়গাটা বলে দিচ্ছি। সন্তানের ব্যাপারটা আমি সবসময় বলতে চাই না, কারণ সন্তানের ব্যাপারটা বলার জন্য দুজনের হরোস্কোপই দেখা সমপরিমাণ প্রয়োজন। তো যেহেতু আমি বলতে পারছি না যে দুজনের হরোস্কোপ আমার কাছে নেই, কার কি আছে, তো সেই জন্য আমি ব্যাপারটাকে অ্যাভয়েড করে যাই, বলতে চাই না। তবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এটুকু বলতে পারি, সামনের বছর মোটামুটি ফেব্রুয়ারি অনওয়ার্ডস এবং তার পরবর্তী প্রায় 1 বছর সন্তানদের সমৃদ্ধির জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় আছে। এই মাসটা অ্যাজ এ হোল খারাপ নেই, তবে লগ্নে যখন কেতু বা রাহুর মতন প্ল্যানেট থাকে তখন মানুষকে কিন্তু এক ধরনের বেপরোয়া ফিলিংস তৈরি করে, যা হবে দেখা যাবে, ও দেখে নেবো, এক ধরনের নাস্তিকতা, এক ধরনের অ্যাথিস্ট মেন্টালিটি তৈরি করে। তো এই মেন্টালিটিটাতে ভালো বা খারাপ আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু বেপরোয়া জিনিসটা অবশ্যই খারাপ। তো সেটা নিজের মধ্যে আনতে দেবেন না। যারা যারা কোনো ঋণ নিয়ে কোনো প্রকল্প শুরু করবার চেষ্টা করবেন বলে মনে করছে, তারা দয়া করে 3-4 মাস ওয়েট করে যান, নভেম্বর থেকে শুরু করুন, খুব ভালো ফল দেবে। এই সময় যে খারাপ আছে তা নয়, তাহলে সেক্ষেত্রে যদি পার্টনারশিপ হয় তাহলে প্রত্যেকের ছক দেখার প্রয়োজন রয়েছে। কিন্তু আমি বারবার বলছি এই সময়টা অ্যাজ এ হোল আনপ্রোগ্রেসিভ টাইম, সুতরাং এই সময় কোনো বড় কিছু ভেঞ্চার না তৈরি করাই ভালো, সেটা খুব একটা ফ্রুটফুল জায়গায় দেবে না। শুক্রের অবস্থান কর্কট এবং রবির ঘর মিলিয়ে অবস্থান করবে, এক্ষেত্রে দ্বাদশপতির স্থান এবং সপ্তমপতির স্থান। তো সেক্ষেত্রে স্পাউসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই নজর দেবেন, স্পেশালি আপনি যদি জাতক হন তাহলে আপনার স্ত্রীর স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু বেশি নজর দেবেন, গাইনি প্রবলেমের দিকে নজর দেবেন, তার সাথে চোখে বা স্কিনে যদি কোনো প্রবলেম হয়, ঠান্ডা লাগার প্রবলেম হয়, এখন এমনি প্যান্ডেমিক হচ্ছে, চুল পড়ার যদি সমস্যা দেখেন যে অতিরিক্ত চুল উঠছে, তাহলেও কিন্তু সেটার দিকেও নজর দেবেন, বা পায়ের তলায় ফিট পোর্শনে যদি কোনো সমস্যা দেখেন তাহলেও নজর দেবেন। অর্থাৎ যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন এবং সেই মতন করে ট্রিটমেন্ট করাবেন। তুলা লগ্নের ক্ষেত্রে একটা জিনিস বলতে ভুলে গেছি, অর্থাৎ আগের লগ্নের ক্ষেত্রে, সেটা মধ্যেখানে বলে নিচ্ছি একটুখানি। সেটা হচ্ছে তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যাদের রেসপেক্টিভ স্পাউস যারা আছে, তাদের বাক্যের মধ্যে অত্যন্ত অসংযম একটা প্রিন্সিপাল তৈরি হবে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে কথার মধ্যে কোনো সামঞ্জস্য থাকবে না ইমিডিয়েট। হ্যাঁ, সেটা রাহু কেতুর পোস্টিংয়ের জন্য, নাথিং বাট। তো চেষ্টা করবেন, আমি বারবারই একটা কথা বলেছি যে কথা যতটা পারবেন কম বলবেন, এবং বিতর্কিত কথা তো অবশ্যই বলবেন না। অনেক কথা বলুন, কিন্তু সেটা নর্মাল গল্প করুন, মজা করুন, কিন্তু বিতর্কিত কথা, কারুর লেগ পুলিং করা বা কাউকে অযাচিতভাবে অপমান করা, সেটা করার কোনো প্রয়োজন নেই। এটা শুধুমাত্র আমি মেষ এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রিসাইজলি বলে দিলাম। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে খারাপ দিন যদি বলেন, সেটা আছে 6-7, এই দুটো দিন খারাপ আছে। আর আছে 20, 21 এবং 22 জুলাই মাসের জন্য। 6-7 এবং 20, 21, 22 এই 5টা দিন জুলাই মাসে খারাপ আছে। এই সময়টা নিজেদের স্বাস্থ্য বা সব কিছু নজর রাখবেন, স্পেশালি কেতু আছে যখন লগ্নের মধ্যে, হেলথের দিকে কিন্তু প্রিসাইজলি নজর রাখবেন, কারণ ইনিশিয়ালি কিন্তু বৃশ্চিকের প্রকৃতি যেটা, সেটা হচ্ছে প্রাথমিক স্তরেও কিন্তু কিছু বুঝতে দেবে না। তার ফলে এই লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সবসময় নিজেকে সচেতন থাকাটা প্রয়োজন। কেতু আছে মানে ব্যাপারটাকে আরও হিডেন করে দেবে, তো সেটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, রুটিন চেক আপ একটা করবেন। আর যেটা বলার ছিল, আগের দিনও যেরকম বলেছিলাম যে 9 তারিখ আমাদের অমাবস্যা আছে এবং 23 তারিখ পূর্ণিমা আছে। তো অমাবস্যা পূর্ণিমার দিন যাদের ক্ষেত্রে দেখছেন যে রাহুর দশা বা কেতুর দশা আছে, বা রাহুর পোস্টিং ধরুন কোনো কেন্দ্রস্থানে বসে রয়েছে বা লগ্নে বসে রয়েছে, তারা কোনো প্রবাহমান জলের মধ্যে আমি বলেছিলাম যে কিভাবে নারকেল নিজে ছুলে নেওয়ার চেষ্টা করবেন, না পারলে খুব কাছাকাছি সমগোত্রীয় কোনো মানুষকে দিয়ে চেষ্টা করবেন। বাজার থেকে ছোলা নারকেল কিনে নিয়ে আসবেন না, ছোবা শুদ্ধ নারকেল কিনে নিয়ে আসবেন, সেটাকে ছুলে তারপর সেটাকে ভাসিয়ে দেবেন। আমি যেভাবে সুতো বলেছিলাম, আর গত ভিডিওতে বলেছি, বারবার বলছি না এক কথা, সেটা দেখে নিতে পারেন। আর যাদের মাঙ্গলিক অবস্থান আছে তারা চতুর্থীর দিন বিনায়ক দেবের
আরাধনা করতে পারেন। আমি যেহেতু নিজে বৈষ্ণব, সেহেতু আমি বলবো যে যখনই খারাপ সময় যাবে, আপনার আপনার বেরোনোর জন্য অনেকগুলো পন্থা আছে। তার মধ্যে একটি বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন, 2 নম্বর হচ্ছে ভগবানের 108 নামের জপ করতে পারেন, রাম রক্ষা স্তোত্র পাঠ করতে পারেন, সবকটাই ভগবানের, পরম ভগবানের নাম করতে পারেন, জগন্নাথ অষ্টকম পাঠ করতে পারেন। হ্যাঁ, যেহেতু ভগবান মানুষকে দর্শন দেওয়ার জন্য একদম প্রিপারেটরি স্টেজে রয়েছেন, আর 10, 11, 12 দিন পরেই তিনি ভক্তকুলের জন্য বাইরে বেরোবেন, তো সেই হিসাবে জগন্নাথ অষ্টকম পাঠ করতে পারেন। এই মাসের জন্য অত্যন্ত ভালো, শ্রাবণ মাসের জন্য। আষাঢ় মাসেই সবসময় রথযাত্রা হয়, কতিপয় যদি কিছু ত্রুটি বিচ্যুতি না হয়, তো সেই হিসাবে এই জায়গাগুলোকে একটুখানি মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে খুব একটা প্রবলেম হবে না। আমি সামনের দিন চেষ্টা করছি বাকি 4টে লগ্ন নিয়ে অ্যাজ এ হোল বলে দেওয়া। ভালো থাকবেন প্রত্যেকে, আর চ্যানেল শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এবং যারা সমমনস্ক আছে তাদের কাছে একটু বেশি করে শেয়ার করবেন, কারণ বহু লোক আমায় কিন্তু ফোন করে এখন যে দেখতে পাচ্ছি না দাদা, অনেকে বুঝতে পারি না সেটা কেন হয়। আমি অনেকবার এটা আপনাদের বলি, তো এটা একটু চেষ্টা করবেন আপনারাও সেই ঘাটতিটা একটু পূরণ করে দেওয়ার। ভালো থাকবেন, নমস্কার।